মানে রোহিঙ্গারাও আমাদের চাইতে ভালো অবস্থানে আছে। ৭৮% শিক্ষার্থীরা হচ্ছে হলে সিট পায় না। এখানে আপনার যেখানে শিক্ষকরা একটু সিঙ্গারা সমোসা খাবে ওখানে 8টা এসি লাগানো। ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে দেখা যায় এই আবাসন সমস্যা নিয়ে খুব সমস্যায় পড়ে। আমাদের ক্যাম্পাসের বেসিক্যালি সমস্যা হচ্ছে নিরাপত্তা। ব্যাংকিং সিস্টেমের অবস্থা একেবারেই নাজেহাল। ঠিকই ব্যাংকে টাকা জমা দিতে পারবেন অনলাইনের মাধ্যমে, কিন্তু এই রিসিপ্টটা নিয়ে একবার আপনাকে ডিপার্টমেন্ট অফিসে যেতে হবে, একাডেমিক অফিসে যেতে হবে, মানে ওই সেই ঘুরানি সব আবার আগের ঝামেলাগুলো। আমরা 21 শতকে থেকেও ব্যাংকিং সিস্টেমের যে নাজেহাল অবস্থা, ঘাম গরম, ইভেন ব্যাংকে জায়গাই হয় না। হলের উপরে গিয়ে দেখবেন যে সিলিং নাই, দরজা জানালা সব ভাঙা, তারপর সিলিং ভেঙে পড়তেছে। মানে রোহিঙ্গারাও আমাদের চাইতে ভালো অবস্থানে আছে। শিক্ষার্থীরা একদম মৌলিক কতগুলো সমস্যা ফেস করে, যেমন ধরেন আবাসন সমস্যা। আয়তনের দিক থেকে যদি আমাদের বিশ্ববিদ্যালয়টা ধরা হয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। সেই জায়গা থেকে হচ্ছে শুধুমাত্র 23% শিক্ষার্থীরা হচ্ছে বিভিন্ন হলে সিট পায়, সে জায়গায় আমরা এখনও সিট পাই নাই। তো একটা বিশ্ববিদ্যালয়ের বড় অংশ অর্থাৎ 78% শিক্ষার্থীরা হচ্ছে হলে সিট পায় না। তো আবাসন একটা সমস্যা। তারপরে হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যায় আমাদের যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে হচ্ছে আমরা প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সংকলন হয় না, সেখানে সরবরাহ করা হয় না। আর যখন ধরেন আমার কোনো একটা ফ্রেন্ড অসুস্থ হয়েছে বা আমি অসুস্থ হয়েছি, সেই জায়গা থেকে হচ্ছে আমরা যখন অ্যাম্বুলেন্সে কল দিই, সেই ঠিক সময়ের ভিতরে হচ্ছে আমরা অ্যাম্বুলেন্সও পাই না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবাসন সমস্যা। এটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই। এটা আমাদের মেয়েদের বলতে গেলে মেয়েরা বেশিরভাগ সাউথ ক্যাম্পাস শহরে 2 নং গেটে থাকে, কিন্তু আমাদের হলগুলোতে মেয়েরা ঠিকমতো আবাসনটা পাচ্ছে না, এবং ছেলেদেরও সেম অবস্থা, তারাও বাইরেই থাকতেছে কিন্তু হলে তারা সিট পাচ্ছে না। এর মধ্যে অনেক সময় পোকা মাকড় পাওয়া যায়, পচাবাসি খাবারের পাশাপাশি আবার দামের যে ঊর্ধ্বগতি, আপনার এখানে প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা সাফারার যে আপনার এক টুকরা মাংস নেবেন আর একটু ঝোল নেবেন, আপনাকে 80 টাকা দিতে হবে। পাঠাগারের সবচেয়ে মেজর সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কি আপনি বই নিয়ে প্রবেশ করতে পারবেন না। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বই নিয়ে পাঠাগারে প্রবেশ করতে পারে না। হচ্ছে আমাদের কোনো এয়ার কন্ডিশনের কোনো ব্যবস্থা নেই। অথচ আপনি যদি পাশে আমাদের কলা ফ্যাকাল্টির দিকে খেয়াল করেন, ওইখানে আপনার যেখানে শিক্ষকরা একটু সিঙ্গারা সমোসা খাবে ওইখানে 8টা এসি লাগানো। অথচ আমাদের যাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করবে, দেশের সেবা করবে, সংসারে হাল ধরবে, সেখানে আপনার পড়াশোনার কোনো পর্যাপ্ত পরিবেশ নাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আবাসন সমস্যা, যেটা আমরা সবাই ফেস করি। এই যে এখানে আমাদের লোকাল এরিয়াগুলোতে থাকতে হয়, ওখানে এই বাড়িওয়ালাদের সঙ্গে আমাদের যে একটা সমস্যা হয়, মানে খুব চড়া দাম, প্রত্যেকটা দেখা যায় এক রুমে 2 জন করে সিট, তারপরেও দেখা যায় ওগুলো খুব বেশি ওরা টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। তো সেই তুলনায় আমাদের যদি আসলে শতভাগ আবাসনিক কিছুদিন আগে কথা উঠেছিল, যদি সেটা আসলে মানে কার্যকর করা হতো, আমাদের সবার জন্য খুব ভালো হতো। আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে দেখা যায় এই আবাসন সমস্যা নিয়ে খুব সমস্যায় পড়ে। এবং যেমন আমাদের খুব কষ্ট করে টাউন থেকে এসে ক্লাসটা করতে হয়, 1 ঘন্টার জার্নি, প্রায় শাটল জার্নি। তারপর অনেকে অনেক দূর থেকে আসে। তো আসলে এই জিনিসটা আমার মনে হয় কর্তৃপক্ষের একটু ভাবা উচিত। প্রথম সমস্যা হচ্ছে আপনার আবাসন, তারপর হচ্ছে আপনাদের শহর থেকে আমাদের যে 22 কিলোমিটার দূরত্ব, এটা হচ্ছে সে শাটল ট্রেন, সে শাটল ট্রেনের ভোগান্তি, যে গাদাগাদি করে আসা যাওয়া। তারপর তো আমাদের হলে খাদ্য সংকট, খাবারের যে মান খুব নিম্নমান। তারপর হচ্ছে আমাদের যে ব্যাংকিং সিস্টেম, এই ব্যাংকিং সিস্টেমে আমরা সেই মানদাতার আমলে লাইনে ধরে টাকা জমা দিতে হয়, এগুলো কোনো ডিজিটাল করা উচিত ছিল, এখনো হয় নাই। আবার আমার একাডেমিক সেশন জোট, তারপর এখানে নিরাপত্তার একটা সেবার আছে। আমাদের ক্যাম্পাসের বেসিক্যালি সমস্যা হচ্ছে নিরাপত্তা। এবার বলি কেন নিরাপত্তা বলছি, আমরা জানি যে কিছুদিন আগেও এই নিরাপত্তাজনিত কারণেই এত আন্দোলন হয়েছে আমাদের ক্যাম্পাসে, এবং প্রায় রাত হলেই, যখন রাত হয়ে যায় 9টা-10টা বাজলেই এখানের ক্যাম্পাসের মানে গাড়িতে খুব মানে অসুবিধা হয়, এখানে চলাচলে খুব অসুবিধা হয়। আপনি যদি একটু ভেতর দিয়ে, মানে যখন ভেতর দিয়ে কিছু জায়গা আছে ওখানে গিয়ে দেখবেন যে অনেক নীরব জায়গাগুলোতে কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা ডিস্টার্ব করে এসে, এবং আমাদের কিছু শিক্ষার্থী আছে যারা খুবই হেনস্থার শিকার হয় রাত হলে। এখানে এরকম অনেক ঘটনা রয়েছে যে বোটানিক্যাল গার্ডেন বলেন, তারপর আপনার ফরেস্ট্রি বলেন, ওখানে হেনস্থার শিকার হয়েছে, এরকম অনেক ঘটনা কিন্তু হয়ে গেছে অলরেডি।